আসসালামু আলাইকুম। ছোট্ট একটি বেড়ানোর গল্প নিয়ে এই ভিডিও। যাত্রার গন্তব্য ছিল লামায় অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনে, যেটি মেডিটেশনের জন্য দেশ খ্যাত। বেশিরভাগ মানুষ এখানে আসে আধ্যাত্মিক ধ্যান শিক্ষা লাভ ও চর্চা করার জন্য। তবে আমার উদ্দেশ্য ছিল ঘুরে বেড়ানোর, অজানাকে জানার। বিশাল ৫০০ একর জমির উপরে বিস্তৃত এই ফাউন্ডেশনটি দেখার খুব আগ্রহ জন্মাল। লামার কিয়াজুপাড়া থেকে ৩ কিলোমিটার গভীরে ঢুকে পেয়ে গেলাম এই প্রতিষ্ঠানটির। সফরে ছিলাম আমরা ৩ জন। আমার সাথে ছিল সোহেল এবং জিয়া। সোহেল আমাদের জন্য প্রবাসী থেকে পারমিশন ম্যানেজ করেছিল আগেই। সেই সময় অনুযায়ী আমরা উপস্থিত হলাম। কোয়ান্টাম ফাউন্ডেশনের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য ঘাটলে পাওয়া যায় যে বিশিষ্ট আধ্যাত্মিক জনাব শহীদুল হক এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। বিজ্ঞানসম্মত ধ্যানের ধারণা বাংলাদেশে প্রথম তুলে আনেন ১৯৯৩ সালে। এর আগে তিনি সাংবাদিক ছিলেন। সংবাদপত্র দৈনিক আজাদ পত্রিকার সংবাদ সম্পাদক থেকে ইস্তফা দিয়ে তিনি আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করেন। ১৯৯৩ সালে ১লা জানুয়ারি তিনি এই কোর্সের ক্যাসেট উন্মোচন করেন এবং ৭ই জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে প্রথম ব্যাচ শুরু করেন। এরপর ১৯৯৮ সালে লামায় তার ফাউন্ডেশনটি স্থানান্তরিত করেন। তো সকাল ৯:৩০টার দিকে আমরা প্রাঙ্গণে প্রবেশ করি। প্রবেশের পর আমরা প্রথমে যাই অভ্যর্থনা কক্ষে। সেখানে উষ্ণ অভ্যর্থনায় ছিলেন বাংলায় সুশিক্ষিত একজন পাহাড়ি মেয়ে। তিনি আমাদের প্রথমে আরোগ্যশালা থেকে ঘুরে আসতে পরামর্শ দেন। আমরা রাজি হলে আমাদেরকে ছোট্ট একটা চিরকুটে অনুমতিপত্র ধরিয়ে দেন। তারপর আমরা সেটা নিয়ে হাঁটা শুরু করলাম গন্তব্যের দিকে। গন্তব্য এখন আমাদের আরোগ্যশালা বা জোন অফ সাইলেন্স। আমাদের পথিমধ্যে ছিল বাঁশবাগান, কিন্তু তখন সংস্কার কাজ চলছিল। সংস্কার কাজ যাতে বিঘ্নিত না হয় বিদায় আমরা ভিতরে ঢুকতে আর পারলাম না। এই এবড়ো খেবড়ো রাস্তায় যখন ইট বিছানো হয়ে যাবে, তখন সরাসরি গাড়ি নিয়ে আসা যাবে, আর এই ৪-৫ কিলোমিটার মোড়া বাইতে হবে না। তো কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্দেশ্য মূলত ৪টি ভাগে বিভক্ত, যার প্রথম ধাপ হচ্ছে ধ্যান শিক্ষা। ধ্যানের মাধ্যমে মনকে শান্ত, সুস্থ ও একাগ্র করার শিক্ষা দেওয়া হয়। দ্বিতীয়, স্বাস্থ্যসেবা। দেশের বিভিন্ন জায়গায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি, চক্ষু চিকিৎসা এবং হাসপাতাল চালু আছে, যেমন কোয়ান্টাম ল্যাব, কোয়ান্টাম ব্লাড ব্যাংক খুবই জনপ্রিয়। তৃতীয় হচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। লামা ও বিভিন্ন জায়গায় স্কুল কলেজ পরিচালনা করছে এই কোয়ান্টাম ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা, আবাসন, খাদ্য এবং আধ্যাত্মিক নৈতিক শিক্ষা দেয় এরা। এবং চতুর্থ, মানবিক ও সামাজিক কার্যক্রম, যাতে বন্যা, দুর্যোগ, শীতার্ত মানুষকে সহায়তা করা হয়। আশপাশের সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, জোন অফ সাইলেন্স। এখানে একটা বাঁশ দিয়ে নির্মিত স্বাগত ফটক রয়েছে, যেটা খুবই সুন্দর দেখতে। ইট বিছানো রাস্তা, এখানে সবুজ গাছ, খুব সুন্দর লাগছে। আর একটা সুন্দর ফুল গাছও দেখা যাচ্ছে।
যেটা ভালোই দেখতে। কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে ২ টি হাতির মূর্তি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে কোয়ান্টাম কসমো স্কুল খুবই জনপ্রিয়। এখানে প্রায় সবাই তাদের নিজেদের সন্তানকে ভর্তি করাতে চায়। কিন্তু সুবিধাবঞ্চিত ছাড়া এখানে ভর্তি করানো যায় না। ভর্তির যোগ্যতা হিসেবে শিশুকে অবশ্যই অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত হতে হবে। অর্থাৎ এতিম হতে হবে। শিক্ষার্থীর বয়স ৩.৫ থেকে ৫.৫ বছরের মধ্যে হতে হবে। এইখানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত জাতীয় কারিকুলাম অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। তবে এখানে যারা চাকরিরত আছেন এবং আশেপাশের এলাকার সন্তানেদের জন্য আলাদা স্কুল রয়েছে। প্রবেশের মুখে একটা বোর্ডে অনেকগুলো নির্দেশিকা ছিল, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। অনেক দূর পায়ে হাঁটার পর তারা দুজন এইভাবেই ক্লান্তির বহিঃপ্রকাশ করলো শান্তির মঞ্চে। আর আমি বসে পড়লাম ধ্যানে, একাগ্র মনের নিজের অন্তরের ভিতরে, গভীরে, অনেক গভীরে, অন্তহীন গভীরে। মেথড না জানার কারণে পারলাম না। না পারার আরেকটি কারণও রয়েছে। সেখানে কিচিরমিচির শব্দ আমাকে খুব আকর্ষণ করছিল। খুঁজে দেখি অন্য ধরনের বড় সাইজের মুনিয়া পাখি এখানে বাসা করেছে। বাসার বাইরে একজন পাহারাদার রয়েছে। সেই পাহারাদারকে বিরক্ত করার জন্য বাইরে থেকে আরো ৩-৪ টা মুনিয়া পাখি এসেছে। আ পাখিগুলো ওই পাহারাদারের বাসায় ঢুকতে চাচ্ছিল। কিন্তু পাহারাদার খুব শক্ত অবস্থানে আছে। সেই কাউকেই ঢুকতে দিচ্ছে না। অ্যাটাকের পর অ্যাটাক চলছে। কিন্তু পাহারাদার পাখি একা তাদের ৩ টাকে কাবু করে দিচ্ছে। পাখিদের যুদ্ধ দেখতে দেখতে মনে হচ্ছে পেট খালি হয়ে গেছে। এরপর আমরা কিছু ছবি তুলে চলে আসলাম খাবারের খোঁজে। এখানে ২ টো ক্যান্টিন রয়েছে। একটাতে টাকার বিনিময়ে খাদ্য,
আর অন্যটা সম্পূর্ণ বিনামূল্যে। তো পেইড অ্যাপ ক্যান্টিনে দাম দেখলাম তুলনামূলক অনেক সস্তা। তবে আমরা তাদের মেইন ক্যান্টিন পছন্দ করলাম। কারণ এই খাবার সাদামাটা হলেও এর মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার-স্যাপার রয়েছে। এখানে একত্রে প্রায় ২,০০০ জনের জন্য রান্না করা হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন বেশি পরিমাণ রান্নার স্বাদ অন্যরকম হবে এবং অনুভব করবেন একটা আধ্যাত্মিক শক্তি। খাবার খাওয়ার পর শরীর যেন আর নড়ছে না। চিন্তা করলাম এবার ব্যাক করব। আরেকদিন এসে বাদবাকি জায়গাগুলো এক্সপ্লোর করব। তো যাওয়ার আগে বলে যাই, এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এই ভিডিওর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, তাই আপনাদের এই মূল্যবান জিনিসগুলো এখানে না দেয়াই ভালো। আল্লাহ হাফেজ।